তো আমরা ঘাগড়া ওয়াটারফলস দেখার পর বর্ষাকালের পরে আমার মনে হয় ঘাগড়া ওয়াটারফলসে আসা উচিত। এখন তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে এই তারাফেনী ড্যামে যাব বলে। নমস্কার বন্ধুরা, ড্রিম জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ঝাড়গ্রাম বেলপাহাড়ি সিরিজের অন্তিম পর্ব। আর এর আগের পর্বগুলো যারা আপনারা দেখেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ এর আগের পর্বগুলো আপনারা দেখুন, তাহলে পুরো ভিডিওটি রিলেট করতে পারবেন। অ্যাকচুয়ালি ঝাড়গ্রাম আর এই বেলপাহাড়িতে যতগুলি স্পট ঘুরলাম বা যতগুলি জায়গা ঘোরার মতো জায়গা আছে, আমার মনে হয় স্পটগুলোর থেকে স্পটে যাওয়ার যে রাস্তা আর রাস্তার দুপাশের যে পরিবেশ সেইগুলোই বেশি সুন্দর। স্পটে গিয়ে দেখছি স্পটে যাওয়ার আগে যত সুন্দর লাগছিল স্পটে গিয়ে ততটা ভালো লাগছে না, কিন্তু তার আগের রাস্তা দিয়ে যাওয়ার যে বেশ সেটা কিন্তু খুব ভালো। কৃষ্ণপুর 3 কিলোমিটার, কৃষ্ণপুর কোথায় জানি না, যাই হোক। এইদিকে বেলপাহাড়ি, ডান দিকে বেলপাহাড়ি, আমরা ওই দিক থেকে এসেছি। আমরা এখন যাব বাঁ দিকে তারাফেনী ড্যাম দেখতে। বাঁ দিকে তারাফেনী ড্যাম দেখে তারপর আবার ফের এই রাস্তাতেই রিটার্ন করব। রাস্তাটা দেখুন, শুধু রাস্তাটা দেখুন একবার, কি সুন্দর রাস্তা। তারাফেনী ড্যাম যেতে এখনো 3.4 কিলোমিটার, মানে প্রায় 4 কিলোমিটারের কাছাকাছি যেতে হবে আমাদেরকে। আর এইরকম সুন্দর রাস্তা ধরে যেতে সত্যি খুবই ভালো লাগে। রাস্তার দুপাশের পরিবেশে দেখতে দেখতে যাওয়ার মজাটাই আলাদা। তারাফেনী এখান থেকে আর 2 কিলোমিটার বাকি। আর এখন বাজে দুপুর 12টা। আর আজকে গরমও বেশ ভালোই। আর এই গরমের মধ্যে দিয়ে আমরা চলেছি তারাফেনী ড্যাম দেখতে। আর দুপাশে দেখুন মাটির বাড়ি, এখানে কিছু পাকা বাড়িও আছে, এটা দেখুন পুরো মাটির বাড়ি। আর আমরা তারাফেনী ব্যারেজের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর একটুখানি যেতে হবে আমাদের তারাফেনী ব্যারেজ দেখতে। অ্যাকচুয়ালি তারাফেনী ড্যাম বলছি, কিন্তু এটা হচ্ছে তারাফেনী ব্যারেজ। দেখুন এই ব্যারেজটা, এখানে একটা লক গেট আছে। আর এই দেখুন এদিকে পুরো শুকনো আর এদিকে জল ভর্তি হয়ে আছে। এই দিকটা ডান দিকে দেখুন আমাদের পুরো একদম শুকনো হয়ে আছে। হ্যাঁ, ওয়েলকাম টু তারাফেনী ব্যারেজ। তো আমরা এখানে একটা বোর্ড আছে দেখছি, বেলপাহাড়ি 4 কিলোমিটার, ঘাগড়া 5.5 কিলোমিটার, তারাফেনী বামুনডিহা 2 কিলোমিটার যেতে হবে।
এই দিকটাতে দেখুন জলে ভর্তি আছে, আর ওর ওপাশটাতে কোনো জল নেই। আর তারাফেনী ব্যারেজ টোপকে আমরা একটু সামনের দিকে যাচ্ছি, একটা বোর্ড দেখতে পাচ্ছি, কি লেখা আছে দেখে আসি। আর এখানে দেখুন পলাশ গাছে লাল হয়ে পলাশ ফুল বিছিয়ে আছে রাস্তাতে, খুব সুন্দর লাগছে। ও আচ্ছা, এটা হচ্ছে এক্সিট রাস্তা। এখানে দেখুন একটা বোর্ড আছে, থ্যাঙ্কস ফর ভিজিটিং তারাফেনী ইরিগেশন স্কিম। তো একটা কাকুকে, স্থানীয় একটা কাকুকে জিজ্ঞাসা করছিলাম, তারাফেনী ড্যাম পার হয়ে কিছুটা দূর আসার পর গ্রামের দিকে কিছুটা একটা রাস্তা চলে গেছে, আমরা ওই রাস্তা বরাবর কিছুটা চলে এসেছিলাম। তো উনি বললো এদিকে আর কিছু নেই দেখার, সেই কারণে আর গেলাম না। ফের আমরা তারাফেনী ব্যারেজে ফিরে এসেছি। আর এখান দিয়ে দেখুন দূর দূর পর্যন্ত শুধু মাঠ আর মাঠ, আর এদিকে বাঁদিকে একদম শুকনো হয়ে আছে, আর ডান দিকে জল আছে। এটা সম্ভবত মুকুটমণিপুর থেকে জল ছাড়লে তারপরে এই দিকটায় জল ছেড়ে এইগুলো ভর্তি করে, কারণ কয়েক মাস আগে আমরা সবাই জানি ঘাটাল, মুকুটমণিপুর, মেদিনীপুরের সাইডটা পুরো ডুবে গেছিলো, বন্যা হয়েছিল। তো সম্ভবত তখন এই গেটটা খোলে, মুকুটমণিপুরের গেটটা খুললে তখন ওই জলটা এখান দিয়ে পাস করে। আমরা এবার ফের ফিরে যাব বেলপাহাড়ির দিকে। তো আমরা বেলপাহাড়ি থেকে কিছুক্ষণ আগে বেরিয়ে পড়েছিলাম, আর এখন 1টা বাজে। তো আমরা বেলপাহাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত এগিয়ে এসেছি, ঝাড়গ্রামের দিকে যাচ্ছি। আর বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম যাওয়া রাস্তাটা একবার দেখুন, শুধু জঙ্গল, দুই দিকে জঙ্গল, আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা, আর রাস্তাটা আঁকা বাঁকা, কখনো খাড়ায় কখনো ঢাল হয়ে কি সুন্দর একটা পরিবেশের মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছি দেখুন। আর এখন যেহেতু আমরা বাড়ির দিকে ফিরছি, আর এই চারপাশের পরিবেশ, এই রাস্তার, সত্যি বলতে এই সব কিছুকে খুবই মিস করবো। তো এইরকম পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা আলাদাই অনুভূতি। সত্যি এখানে এসে আপনি যতগুলো স্পট আছে ঝাড়গ্রামের, সেখানে ঘুরে আপনি কতটা মানে মজা পাবেন জানি না, তবে ওই স্পটগুলো যাওয়ার যে রাস্তা, এই রাস্তাতে আপনার চোখ জুড়িয়ে যাবে, এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঝাপলা, বাঁদিকে জায়গাটার নাম হলো ঝাপলা। আর আমরা এখন আছি ঝাড়গ্রাম সিটিতে। তো এখানে এসে আমাদের গাড়িতে একটু প্রবলেম হচ্ছিল, তো এই দাদার কাছ থেকে আমরা গাড়িটা একটু সারিয়ে নিলাম। উনি মাত্র 30 টাকা দিয়ে আমাদের গাড়িটা সারিয়ে দিল, যেটা সত্যিই ভাবা যায় না। তো বন্ধুরা, আমরা ঝাড়গ্রাম শহরকে পিছনে ফেলে এবারে এগিয়ে যাচ্ছি, মুম্বাই রোড ধরবো। আর এখন আমাদের ঘরে ফেরার সময়। তো এখন বাজে বেলা 3:50, আর আমরা ঝাড়গ্রাম থেকে শালবনি হয়ে মুম্বাই মানে খড়গপুর যে মুম্বাই হাই রোড, ওটা ধরবো বলে এগিয়ে চলেছি। এখান থেকে আর 15 কিলোমিটার বাকি। আর রাস্তাটা দেখুন, খুবই সুন্দর রাস্তা, দুই দিকে পুরোটাই জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তা, আর এই এক অনবদ্য সুন্দর অভিজ্ঞতা। আর এখন আমাদের ঘরে ফেরার টাইম, তাই এক বুক স্মৃতি নিয়ে এখন আমরা ঘরে ফিরছি। এ অভিজ্ঞতা বলে বোঝানোর নয়, তবু যতটা পারি চেষ্টা করব আপনাদের সঙ্গে এই অভিজ্ঞতা শেয়ার করতে। এখানে দেখুন এলিফ্যান্ট করিডর আছে, মানে এখান দিয়ে হাতি পারাপার হতে পারে।
এরকম কিছু দূর অন্তর অন্তর এলিফ্যান্ট করিডর, ডিয়ার করিডর লেখা আছে। আর দেখুন পুরোটাই, এই জায়গাটার নাম হচ্ছে শালবনি। সম্ভবত শালবনের দুই দিকেই দেখছি শালবনের জঙ্গল, তো সেই শালবনের জঙ্গল নাম অনুসারেই হয়তো এর নাম হয়েছে যে শালবনি। আর রাস্তাটা দেখুন, খুবই সুন্দর রাস্তা। এরকম রাস্তা পেলে সারা দিন বাইক চালানো যায়, যতই কষ্ট হোক না কেন কোনো কষ্ট মালুম হয় না যদি রাস্তা এরকম হয়। আর রাস্তার পাশে এরকম যদি সৌন্দর্য মানে দুপাশে এরকম জঙ্গল, কি সুন্দর একটা পরিবেশ, একটা শান্ত পরিবেশ এইরকম যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর এখন বিকাল 4টে বাজে, আর এই রকম সুন্দর জায়গা ছেড়ে আস্তে আস্তে আমরা কলকাতার দিকে ফিরবো। তো সেই কারণে মনটাও একটু খারাপ লাগছে, কারণ সেই গিয়ে আবার ডেলি রুটিন শুরু হয়ে যাবে কাল থেকে, অফিস কাজ হ্যান ত্যানা যেটা হয় আপনারা প্রত্যেকেই জানেন, যে কোনো জায়গা থেকে ঘোরার পর বাড়িতে এসে কি শুরু হয়ে যায়। তো কিছু করার নেই, কাজও করতে হবে আমাদের, ওটাও পার্ট অফ লাইফ। আর এটাও পার্ট অফ লাইফ, এই মাঝে মাঝে কাজের সুযোগ, কাজের ফাঁকে একটু ঘুরে যাওয়া, নিজেকে টাইম দেওয়া, এটাও পার্ট অফ লাইফ। তো এইরকমভাবেই চলতে হবে। আর এই রকম সুন্দর অভিজ্ঞতা নিয়ে আরও 1-2 মাস আবার ঠিকঠাক থাকতে হবে। তারপরে আবার টাইম বের করে আবার যখন সুযোগ হবে তো আবার কোনো নতুন জায়গায় যাব, আর সেই যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আরে বাবা, গাড়িটা একদম চেপে দিল, গাড়িটা পাস করছিল। যাই হোক, ওভারঅল রাস্তা খুব ভালো, খুবই ভালো রাস্তা। আর এই মেন রোডের পাশে এখানে একটা ইউনিভার্সিটি আছে দেখলাম, ইউনিভার্সিটির নামটা কি দেখতে পাইনি আসলে, সেই সময় এই ট্রাকটা সামনে ছিল বলে রাস্তার দিকে চোখ রাখতে হয়েছিল। লোকেশানটা, ইউনিভার্সিটির লোকেশানটা হচ্ছে ঝাড়গ্রাম থেকে আসতে যে 15 কিলোমিটারের মধ্যেই, ঝাড়গ্রাম থেকে আর লোদাশুলি হাইওয়ে, যে হাইওয়ে আছে মুম্বাই হাইওয়ে ওঠার এই যে 15 কিলোমিটার ডিস্টেন্স রোডটাতে, এর মাঝখানে কোনো একটা জায়গাতে, এক্স্যাক্ট জায়গাটার নাম জানি না, আর ইউনিভার্সিটির নামটা দেখতে পাইনি, সামনে ট্রাক ছিল বলে। তো যাই হোক, কেউ যদি জানেন তো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে ইউনিভার্সিটির নাম কী ছিল আর এটা কোন জায়গাতে, তাহলে আমাদেরও একটু জানা হয়ে যাবে। যারা ঝাড়গ্রাম থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে একটু প্লিজ কমেন্ট করে বলো, কারণ তোমরা বলতে পারবে। আর আমরা ঝাড়গ্রামের রাস্তার দিক থেকে বেরিয়ে চলে আসলাম লোদাশুলিতে। এইবার লোদাশুলির এখানে মুম্বাই হাইওয়ে রোড ধরবো, ধরে কলকাতার দিকে ব্যাক করব আমরা। আর ঝাড়গ্রামকে বিদায় জানিয়ে আমরা কলকাতার দিকে ফিরছি। আর এখানে একটা দেখতে পাচ্ছেন বিশাল বড় কারখানা, কি কারখানা জানি না, খুবই বড় একটা কারখানা দেখতে পাচ্ছি বাঁ হাতে। আর আমাদের বাঁদিকে দেখুন মালগাড়ি, একটা মালগাড়ি যাচ্ছে সেই, আর তার সাথে সাথে আমরাও যাচ্ছি এই রোড দিয়ে, চেন্নাইয়ের রোড ধরে আমরা কলকাতার দিকে এগিয়ে চলেছি। আর সেই মালগাড়ি যাচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে, ঠিক মালগাড়ির সাথে সাথে আমরাও ছুটেছি। দেখি মালগাড়ির সাথে রেস লাগিয়ে আশা করি মালগাড়ির সঙ্গে আমরা এগিয়ে যেতে পারবো মালগাড়ির থেকে। তো কি দারুণ একটা লাগছে দেখুন দেখতে।
ওদিকে মালগাড়ি চলেছে আর ঠিক এই রোডে আমরা যা আর দেখা গেল না, ওরা ওইদিকে চলে গেল। আর আমরা এখন এসে পৌঁছালাম শালিকা বলে একটা জায়গায়। অনেক দূর আসার পর ফের মালগাড়ি দেখতে পাচ্ছি, সেই তবে একটু অনেকটা দূরে, জানি না এখান থেকে দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে। আর এক পাল গরু যাচ্ছে আমাদের সামনে। আর আমরা খড়গপুরে এসে গেছি। এখন ঘড়িতে টাইম 4:30 বাজে আর আমরা খড়গপুরে পৌঁছে গেছি। তো ধীরে ধীরে আমরা কলকাতার দিকে এগিয়ে যাব। সো ফাইনালি আমরা দীর্ঘ পথ অতিক্রম করে চলে এলাম সিটি অফ জয় মানে কলকাতাতে। আর এখন আমরা আছি মা ফ্লাইওভারে। আর এই রাতের শহরটাকে দেখুন, চারিদিকে কি সুন্দর লাগছে। আর আমরা ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে চলেছি। আর ওই দূরে আইটিসি হোটেল দেখা যাচ্ছে, দেখুন লাইট দিয়ে কি সুন্দর একটা লাগছে দেখতে। আর এই মা ফ্লাইওভার থেকে সকালবেলা তো অনেকবার দেখিয়েছি আপনাদের কোথাও যাওয়ার সময় আর চারিদিকের পরিবেশটা, কিন্তু এই রাতের পরিবেশটা দেখুন বেশ ভালোই লাগছে দেখতে। পুরো আলোয় আলো চারিদিকে। আর আইটিসি হোটেলটা তো পুরো যেন একদম সেজে উঠেছে। আর এখন সময় রাত 9টা, আমরা চলে এসেছি প্রায় সায়েন্স সিটির কাছাকাছি। আর এই ঝাড়গ্রাম বেলপাহাড়ির অন্তিম পর্ব আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই পুরো সিরিজের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান এবং আপনাদের চেনাশুনো বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করুন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আরও কোনো নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো আপাতত বিদায়, সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই, গুড নাইট।